আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রুমা হোমমেড ফুডে স্বাগত। নতুন বাসায় আসার পর ছাদে আমি লাউ গাছ লাগিয়েছিলাম। সেই লাউ গাছে আমার লাউ ধরেছে। সেই লাউ দিয়ে আমি শিং মাছ রান্না করব। লাউ গাছের পাশাপাশি আমি অবশ্য করলা, শসা, মরিচ এবং বেগুন গাছও লাগিয়েছি। নিজ হাতে কোনো গাছ লাগিয়ে সেই গাছে যখন ফল ধরে তখন খুব ভালো লাগে। আর সেই ভালো লাগা থেকে আপনাদের সঙ্গে মূলত রান্নাটা শেয়ার করা। প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে তাতে প্রয়োজন মতো রান্নার তেল দেব। তারপর দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভেতর প্রয়োজন মতো পানি অ্যাড করব। তারপর দেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া। এবার সব কিছু নেড়ে চেড়ে দিয়ে এর ভেতর দেব কেটে ধুয়ে রাখা শিং মাছ। তারপর নেড়ে চেড়ে মাছটাকে ঢেকে রান্না করব। মাঝে মধ্যে 2-1 বার নেড়ে চেড়ে দেব। মাছটা রান্না হলে নেমে রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা পেঁয়াজ কুচি দেব। তারপর দেব রান্নার তেল। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে এর ভেতর অল্প কিছুটা পানি দেব। তারপর দেব পরিমাণ মতো আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়া, লবণ এবং জিরা গুঁড়া। এরপর এর ভেতর কেটে রাখা লাউগুলো ছেড়ে দেব। এভাবে লাউ দিয়ে শিং মাছ কিন্তু বেশ মজার লাগে। এবার একটু লাউগুলো নেড়েচেড়ে দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এই ধরনের রান্নাগুলো মোটামুটি সবাই পারে, কিন্তু রান্নার ধরন এক একজনের এক এক রকম। কেউ মাছ ভেজে রান্না করে, আবার কেউ মাছ কষিয়ে নিয়ে রান্না করে। আমার বাসায় আবার কষানো মাছটাই সবাই পছন্দ করে। লাউগুলো আমার সেদ্ধ হয়েছে, এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন কষানো মাছটা লাউয়ের ভেতর ঢেলে দেব। এখন নেড়েচেড়ে দিয়ে ঢেকে লাউয়ের তরকারিটা বলক তুলে নেব। আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করেছি বলে কালারটা এমন হয়েছে। লাউয়ের তরকারি কিন্তু আবার কাঁচামরিচ দিয়ে বেশি ভালো লাগে। আর তাছাড়া আমাদের বাসায় কাঁচামরিচ দিয়ে বেশি তরকারিটা খাওয়া হয়। তরকারিটা আমার কমপ্লিট। এবার তেলে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দেব। ব্যাস তৈরি হলো আমার লাউ দিয়ে শিং মাছ রান্নার রেসিপি। আজ তাহলে আর কথা বাড়াবো না, বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।